চারিদিকে সব ইয়ে হয়ে গেছে না। আর বাবু কি করছে সেটাই দেখো। দেখো গরুটা ওরা আদর খাচ্ছে দেখো। শশা কথা বলে গো শশা দাদা। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাপুর টুকাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমরা বুঝতেই পেরেছো যে কিসের ব্লগ হতে চলেছে। তো আমরা সবাই এক্সাইটেড, কারণ 1 বছর পর আবারও আমরা ঘুরতে যাচ্ছি। আর এটা হঠাৎ করে ঠিক হয়েছে, সত্যি কথা বলতে। তো চলো, এখন দেখতে পাচ্ছ সবে সকাল হচ্ছে। এখন কিন্তু বাজে 5:30 নাগাদ, 5:30 বাজে। তো আমার সরি 5:30 না, 4:45। তো আমাদের 5:15 না 5:15-ই ট্রেন। আমরা সেই জন্য অটোতে করে তাড়াতাড়ি করে বেরোচ্ছি যাতে ট্রেনটা পাই। তো অলরেডি ট্রেনটা আমরা পেয়েছি। তো আমরা এখান থেকে কিভাবে গিয়েছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। কিভাবে দীঘা আমাদের এখান থেকে কতটুকু লাগে, কত টাইম লাগে, সেটাই তোমার সাথে শেয়ার করব। তো চলো, ফার্স্ট আমি তোমাকে বলি, আমরা যখন গাড়িতে উঠেছি তখন 4:45 বাজে। আমরা ওখান থেকে ডাইরেক্ট চলে গেছি অটোতে করে মগরাহাট স্টেশনে। সেখান থেকে ট্রেনে উঠেছি ডায়মন্ড ট্রেনে উঠেছি। ডায়মন্ড লাস্ট ট্রেন, যেমন শিয়ালদা লাস্ট, ডায়মন্ডও তেমন লাস্ট। তো চলো, সেই শিয়ালদা মানে ডায়মন্ডে নেমে আমরা ওখান থেকে কিন্তু টোটো ধরবো। আমরা যেভাবে গিয়েছি সেভাবেই তোমাদের কাছে শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের ডায়মন্ড হারবার স্টেশন, বুঝতেই পারছো। তো আমরা এবারে নামবো। এবারে নেমে কিন্তু আমরা যাব টোটোতে, তারপরে যাব ভ্যাসালে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। টোটো অটো টোটো টোটো কোথায় আছে? এই জায়গাটা এসেছিলাম না একবার। আর অ্যাটিটিউড দেখাচ্ছে, দারুণ লাগে দেখো। তো আমরা কিন্তু অবশেষে ভ্যাসালে উঠে গিয়েছি, ভ্যাসাল ছেড়ে দিয়েছে। এখন কিন্তু ভ্যাসালের টাইম 6:15 আমার এই ভ্যাসাল ছেড়েছে। আর ভ্যাসাল থেকে নেমেছি তোমার 7:30 না 7:30 না সরি 6:45 এরকম নাগাদ লেগেছে। 35 মিনিট না 45 মিনিট লেগেছে। তো আকাশটা খুবই সুন্দর লাগছে, সকালের আকাশ মুগ্ধ, মানে কি বলবো, স্নিগ্ধ একটা মানে অনুভূতি। সত্যি খুবই ভালো লাগছে, ঠান্ডা হাওয়া, ঠান্ডা মানে কি বলবো, খুবই। তারপরে আমরা নেমেছি, চলো কুকুরাহাটি বলে একটা জায়গা আছে, ভ্যাসাল থেকে নেমেছি। সেখানে সব বাসই থাকে, যারা কলকাতা থেকে আসে বা যারা কলকাতায়, সব বাসই থাকে। যারা দীঘায় যাবে তাদের বাস আলাদা। তো আমরা এখন বাসে উঠেছি কুকড়াহাটি থেকে। তো এইটা হচ্ছে লং জার্নি। এই যে আমরা বাসে উঠেছি, এই বাস থেকে যেতে আমাদের প্রচুর টাইম লাগবে, কারণ দীঘা এখান থেকে প্রায় 3.5 ঘন্টা লাগে। আমরা বাস জার্নি করেছি। আমরা ট্রেনে টোটোতে যতটুকু সময় নষ্ট করেছি, মানে সময় লেগেছে, তার থেকে 3 ডবল এইখানেই টাইম লেগেছে। তো চলো, আর মানে বাসটা ছেড়েছে 7:30। আর কখন নামবো সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো চলো, প্রচুর জার্নি, মাঝখানে কিছুই ভিডিও করিনি। অবশেষে আমরা একটা বরের রুম পেলাম। এই যে আমাদের রুম। তো আমরা প্রচুর মানে এখানে হোটেলের রেট বেশি। তো এই রেটটা কত টাকা দিয়ে দিচ্ছিলাম? কমে, মানে 2,000 টাকা করে দেবো ভেবেছিলাম। তো 3 দিন থাকবো, তো 6,000 টাকা মনে হয় আমার ওখানে দিতে হবে। এই জন্য আমরা ভাবলাম যে মানে কি বলবো, হোটেলটা একটু কম রেটের উপরে থাকা তো যাবে। আর এসি রুম, অবশ্য এসি। তো যাই হোক, এইটার মধ্যে এখন আমরা এসি। আর এই যে এখন আমরা মেনু কার্ড দেখছি কি খাওয়া হবে। আমার না মামের এখন খুব খিদে পেয়েছে, তবে ড্রেস চেঞ্জ করো। আর আমার বাবু হচ্ছে এই মাত্র আছে তো কার্টুন দেখছে। এখন কিছু হবে না, বেলা হয়ে গেছে। তো
তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, খিদে মানে প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের বাচ্চাদের, আমাদের সবারই খিদে পেয়েছে। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি কিছু খাবার জন্য। তো আজ এত বেলা হয়ে গেছে, এখন বাজে 12:30 পৌনে 1 বাজে। তো এখন তো সব দোকানে মানে ভাতের হোটেল, ভাতই পাওয়া যাচ্ছে। তো আমি ভাবলাম হালকা কিছু খাই, আর দোকান থেকে মানে হোটেলে চান টান করে এসে তখন ভাত খাওয়া হবে। তো মাম বলল লুচি খাবে, তো আমি বললাম না, এত বেলায় হবে না। তো যাই হোক, আমরা সিদ্ধান্ত নিলাম সবাই মিলে ম্যাগি খাবো। তো চলো ম্যাগিটা খাবো। আর আমরা কোন হোটেলে উঠেছি সেটা তোমরা বুঝতেই পারছো। আমরা কিন্তু সি ব্রিজের বেশি দূরে নেই, মানে ব্রিজের মানে 2-1টা বিল্ডিংয়ের পরেই আমরা আছি, যার জন্য মানে কি বলবো, হোটেল ভাড়াটা কমই আমাদের মধ্যে লেগেছে। কারণ সি ব্রিজের সামনে অনেকটা মানে কি বলবো, অনেকটা কাছে, তাও 1400 টাকা করে রুম, এসি রুম, মানে আমাদের কাছে অনেক। আর যেগুলো ডবল বেড সেগুলো 2000 টাকা করে বলছিল, সেই জন্য আমি নিইনি। তো যাই হোক, আমরা 4 জন ওই বেডে আমাদের যথেষ্ট ভালোভাবে হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে দুপুরবেলা, প্রচণ্ড রোদ আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। সি বিচে আর যাইনি, আমরা সব খেতে চলে গেছিলাম, মানে প্রচণ্ড বাচ্চাদের খিদে পেয়েছে। অবশেষে একটা দোকানে আসলাম, আর এখানে বললাম ম্যাগি হবে, তো সবাই বলল দোকান পাচ্ছিলাম, ডিম ম্যাগি হবে, এমনি ম্যাগি হবে। তো মাম বললো আমি ডিম ম্যাগি খাবো না, আমি এমনি ম্যাগি খাবো। তো ওকে এমনি ম্যাগি দেওয়া হয়েছে আর আমরা ডিম ম্যাগি নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এরা পাশে সবাই কিন্তু ভাতই খাচ্ছে, আমরা শুধু ম্যাগি খাচ্ছি, কারণ আমরা সকাল থেকে কিছুই টিফিন করিনি। বাসে তো মানে বাস তো দাঁড়ায়নি, আর শুধু বিস্কিট কত খাওয়া যায় বলো। আর এসেই দেখো আমার জুতোটা ছিঁড়ে গেছে। আমি আমার মেয়ের জন্য জুতো কিনেছি, কিন্তু আমার জুতোটা ছিঁড়ে গেছে, আর সবাই দেখবে বলে ওই জন্য আমি আবার জুতোটা একটু অন্যরকমভাবে পরেছি। জুতোটা আমি একটা কিনতে হবে আমার এখানে। তো যাই হোক, কী বিপদে পড়লাম আর কি বলবো। তো দেখতেই পাচ্ছ এদিকে বাবু ডিম ম্যাগি খাচ্ছে, আমিও ডিম ম্যাগি খাচ্ছি। তারপরে ম্যাগি খেয়ে হোটেল থেকে মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে ব্যাগপত্র, মোবাইল রাখবো ভেবেছিলাম। মোবাইলটা একটু হাতে করে নিলাম, ভাবলাম একটু ভিডিও করব। তো দেখো আমার বাবু কী করছে, গরুটা রাস্তায় ঘুরছে, তাকে আদর করছে। আর আমার মেয়ে বলছে একটু আমড়া মাখা খাবো, তো আমড়া মাখা আর শসা মাখা নেওয়া হয়েছে। তো আমরা এখন স্নান করতে যাব। আর আমার বাবু রেডি হয়ে গিয়েছে হাফ প্যান্ট পরে, আর আমরা যে ড্রেসটা পরেছিলাম সেটা পরেই স্নান করব ভাবছিলাম, যে আর কোনো ড্রেস করবো না, ওই ড্রেসটা পরেই স্নান করে নেব। তো চলো, এইখানে যেটা তোমাদেরকে শেয়ার করব, এখানে সবাই স্নান করে যাচ্ছে, আর পা সবার যারা যারা জুতো পরেনি তারা যে ছুটে যাচ্ছে। তো এইটা হচ্ছে মিত্র ক্যাফের পাশ দিয়েই যাচ্ছি আমরা। আমাদের হোটেলটা তোমাদেরকে দেখানো হয়নি, তবে পরের ব্লগটা অবশ্যই দেখতে পাবে। আমি যখন এসেছি তখন তো ব্লগে আমি হোটেলটা নিই, এতটাই ক্লান্ত ছিলাম আমি, সত্যি কথা বলতে। আর কি হয়েছে শোনো, আমি ফোনটা তো নিয়ে গেছি, ভেবেছিলাম ওখানে জমা রেখে, মানে এরকম সিস্টেম আছে টাকা দিলে ফোন জমা রাখে, কিন্তু গিয়ে দেখছি কি বিপদে পড়েছি, ফোনটা নিচ্ছে না কেউ। অবশেষে তোমাদের দাদাভাই আমাদের রেখে ও হচ্ছে ফোনটা বিল্ডিংয়ে মানে রাখতে গেছিলো, মানে হোটেলে রাখতে গেছিলো রুমে। তো দেখো মানে প্রচণ্ড, আর মানে কি বলবো, রোদ, প্রচণ্ড রোদ। আর মাম বলছো মা এই রোদে স্নান করবো কী করে, তো আমি বললাম দেখ ভালো লাগবে, তখন জলে নামলে তখন আর অতটা মনে হবে না গরম। আমার বর তো লুকাচ্ছে, গরমে বেরোতেই যাচ্ছে না, জোর করে নিয়ে এলাম। তো দেখো ভিড়টা শুধু দেখো, জাস্ট ভিড়টা দেখো। এখন বাজে 2:45 একটা, কি বলবো ওর টাইমটা আমি ঠিক জানি না, তবে অনেকটা বেলা, কিন্তু অনেকে স্নান হয়ে গিয়েছে, তাও ভিড়টা দেখো, প্রচুর ভিড়। ওখানে কারা রাখছে, যাই চলো স্নানটা করি। অবশেষে স্নান করে আমরা কিন্তু আর হোটেলে খেতে যাইনি। মাম বলছে বিরিয়ানি খাবে, তো বাবু বলছে বিরিয়ানি খাবে। আমরা তাহলে সবাই ভাবলাম তাহলে 4 জনেই বিরিয়ানি খেয়ে নিই, আমরা 2 জন আবার কেন হোটেলে খেতে যাব। তো ফার্স্ট টাইম দুপুরবেলা দীঘাতে এসে আমরা 100 টাকা করে বিরিয়ানি 4 জনে খেয়েছি। তো মোটামুটি বিরিয়ানিটা খারাপ পড়েনি, আমাদের রুম থেকে 2-1টা মানে দোকান পরে হচ্ছে মানে বিরিয়ানি দোকানটা, জাস্ট বিরিয়ানি বিক্রি হয়। তো যাই হোক ভালোই করেছে মোটামুটি। আর আমরা স্নান করে এই ড্রেসটা পরে দেখতেই পাচ্ছি চোখ মুখের অবস্থা। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, টাটা, সবাই ভালো থেকো।